আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। আর আসার পর থেকেই শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছি, কোনো কাজকর্ম নেই। তো কাজকর্ম না থাকলে আর কী হবে বলো, ঘুমানো ছাড়া তো কোনো আর উপায় নেই। তো যাই হোক, দুপুরবেলায় খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠে চলে এসেছি আমি রান্নাঘরে। আর দেখো এটা কি, এটা হলো ময়দা মাখা। তো ময়দা মেখে রেখেছি এই কারণে, আজকে পিৎজা বানাবো। বাপি অনেক দিন ধরে আমার হাতের পিৎজা খেতে চাইছিল, বাপি আমার হাতের পিৎজা খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম আজকে বানিয়ে খাওয়াই। তো যাই হোক, এখানে দেখো পিৎজা বেসগুলো আমি রেডি করে নিয়েছি। খুব একটা মোটা না, পাতলার মধ্যেই করেছি। আর আজকে তাওয়াতে করছি আমি, ঢাকা দিয়ে, মাইক্রোওভেনে করছি না। একদম সিম্পল পদ্ধতিতে পিৎজা বানাচ্ছি। একটা হচ্ছে ভেজ পিৎজা, একটা হচ্ছে ননভেজ। আমার মা ননভেজ খায় না, মানে মাংস খায় না, পছন্দ করে না। তো মায়ের জন্য ভেজ বানানো হচ্ছে, আমাদের জন্য ননভেজ। আর এদিকে দেখো, এরা হচ্ছে আমাদের বাড়ির সদস্য, সবকটা মিলে কি সুন্দর শুয়ে রয়েছে। তো আমার পিৎজা এখানে রেডি হয়ে গেছে। আর চলো মায়ের রিভিউ নেওয়া যাক কেমন হয়েছে আজকের পিৎজাটা। কেমন হয়েছে? তো তোমরা তো সবাই মায়ের রিভিউ শুনেই নিলে, এবার চলো আমি খেয়ে বলি আজকের পিৎজাটা কেমন হয়েছে। আজকের পিৎজাটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। অনেক দিন পর পিৎজা খাচ্ছি। আর বাপিকে খুব মিস করছিলাম, কেননা বাপি এখনও বাড়িতে আসেনি। বাপিকে ছাড়াই আমি খেয়ে নিচ্ছি, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এই কারণে আমি বাড়ি চলে যাব, বেশিক্ষণ থাকবো না। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও।